হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আমার নতুন আরো একটি ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 10টা আর আমি মাত্রই ঘুম থেকে উঠলাম। আমি যেহেতু জমিদার বংশ থেকে বিলং করেছি তাই আমি ঘুম থেকে 10টা বাজে উঠি। ঘুম থেকে উঠেই চলে গেলাম রান্নাঘরে। রাজাদের জন্য নাস্তা বানাবো এখন। রাজারা আমার হাতে নাস্তা খেয়েই রাজকার্যে বের হবে। তো আমি তাড়াতাড়ি করে নাস্তাটা বানিয়ে ফেললাম। নাস্তা বানানো শেষ। এখন আমি একটা গ্রিন টি খাবো, যেটা খেতে একটু ভালো না, তারপর আমি প্রতিদিনই খাই। গ্রিন টিটা খাওয়া শেষ হয়ে গেলে এখন নিজের জন্য সকালবেলা নাস্তা রেডি করছি। নাস্তা বানানো হয়ে গিয়েছে, এখন আমি খাবো। তো খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর দেখি আমার শ্বশুর বাজার করে নিয়ে আসছে। মনে হচ্ছে যে বাজার থেকে অর্ধেক মাছই বাসায় নিয়ে আসছে। আর এখান থেকে আমি সর্বোচ্চ চিংড়ি মাছটা আর ইলিশ মাছটাই চিনি, আর কোনো মাছই আমি চিনি না। এখানের কোনটা কি মাছ আমি কিন্তু একদমই জানি না। আর প্রত্যেকটা মাছই টাটকা, একদম ফ্রেশ। মাছের সাথে অনেক রকমের শাকসবজিও এনেছিল। এটা কি মাছ? ইলিশ মাছ। কি মাছ? ইলিশ মাছ। ইলিশ মাছ। আমাদের ঘরে ছোট থেকে বড় সবাই মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। আমি কিন্তু আগে একদমই মাছ খেতাম না, কোনো রকমের মাছই আমি আগে খেতাম না। আমার শ্বশুর শাশুড়ি বিয়ের পরে আমাকে সব রকমের মাছ খাওয়া শিখাইছে। আমার মতো কারা কারা আছো যারা আগে মাছ খেতে পছন্দ করতে না, কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে মাছ খাওয়া শিখছো? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ইতিমধ্যেই মাছ কাটা ধোয়া মশলা মাখানো সবই হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে সুন্দর করে ভাজা হবে। আজকে ইলিশ মাছ রান্না হবে কুমড়ো দিয়ে। কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয়। চাইলে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তারপর দেখি আমার ভাসুর ডিম নিয়ে আসছে অনেকগুলা। ডিমগুলোকে এখন আমি সুন্দর করে ফ্রিজ রেখে দিব। এই তো রান্না বান্নার কাজ শেষ। দুপুরের খাবারের আইটেমে ছিল মিষ্টি কুমড়ার তরকারি আর লাউয়ের তরকারি, যেগুলো খেতে অসম্ভব মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠেই দেখি আমার শ্বশুর আমাদের জন্য এতগুলো খাবার নিয়ে আসছে বাহির থেকে। আমার শ্বশুর একটা কাজে বাহিরে গিয়েছিল এবং সেখান থেকে ফেরার সময় আমাদের জন্য এতগুলো খাবার নিয়ে আসছে। এখানে ছিল গ্রিল আর নান রুটি। তো সন্ধ্যার নাস্তা শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আবার রান্নাঘরে। আমি অনেকক্ষণ চিন্তা করলাম যে হাজবেন্ডের জন্য আজকে কি রান্না করা যায়। আমি চাচ্ছিলাম একটু ইউনিক কিছু রান্না করতে। ইদানিং ধরে আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমার হাজবেন্ড যখন খেয়ে বলে যে তোমার হাতের রান্না এত মজা, আমি কখনো এরকম মজার খাবার খাই নাই, তখন মনে চায় আমি তিনবেলাই তার জন্য রান্না করি। তো যাই হোক, আজকে আমি রান্না করছি কি জানেন? গেস করতে পারবেন আজকে আমি কি রান্না করছি? আজকে আমি রান্না করছি ডিমের কাচ্চি। আপনারা এখন হাসতে পারেন যে ডিমের আবার কাচ্চি হয় নাকি? তো গরুর কাচ্চি হতে পারে, মুরগির কাচ্চি হতে পারে, খাসির কাচ্চি হতে পারে, ডিমের কাচ্চি কেন হবে না? আজকে আমি এমন ভাবে ডিমের কাচ্চি রান্না করব, আমার বাসার কেউ টাকা দিয়ে কিনে বাহিরে কাচ্চি খাবে না। আমার হাতের রান্না করা ডিম কাচ্চি খেতে চাইবে সবাই। তো আমার ডিম কাচ্চির পুরো প্রসেসিংটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাচ্চি রান্না অলমোস্ট শেষের দিকে। এখন শুধু 10-15 মিনিটের মতো দমে রাখলেই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। এই তো আমার পারফেক্ট ডিম কাচ্চি রেডি। এখন টেস্ট করার পালা। কেমন হয়েছে? কি বলবো জান পাখি, এক কথায় অসাধারণ, অস্থির লেভেলের হয়েছে। সত্যি মনে করছি বাসায় গিয়ে কি না কি এরকম উপহার প্রতিদিন দিলে আসলে আমি আর কি বেশি দিন লাগবে না 150-200 কেজি হতে। তো আলহামদুলিল্লাহ, তারপর শুক্রিয়া বইলা খাই। সত্যি অনেক ভালো হয়েছে। আমি কিন্তু ফার্স্ট রান্না করলাম, এর আগে কিন্তু রান্না করিনি। আপনি তো দেখছেন। তুমি বিলিভ না করলে আমি তো খেয়ে সবসময় রিভিউ দেই। আজকে একটু তোমাকে অফ ক্যামেরায় খাওয়াই, নাও একটু খাও। এখন নিজেরটা নিজে বলো। তুমি কিন্তু খুব সুন্দর রাঁধুনি হয়ে গেছো গাইস। আমার রান্না করতে ভালো লাগে আর আপনার খেতে ভালো লাগে। অস্থির লেভেলের ভাই। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপাতত আমি খেতে থাকি, কি বলেন আপনারা? আচ্ছা, খান। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করলাম। এখন রাত 12টা বেজে গিয়েছে প্রায়, এখন ঘুমাবো। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।